দেখার শক্তি, বলার শক্তি, সেবা দেওয়ার শক্তি, হেঁটে যাওয়ার শক্তি, শ্রবণের শক্তি, সব কিছু যদি তুমি আমাকে দাও তবে আমি তোমার সেবায় ব্রতী হব। তাহলে আমাদের সাধনা পরিপূর্ণ হয়েছে, তাই তিনি আমাদের এই সুন্দর দেহটা দিয়েছে বাবা। কিন্তু এই দেহটা পেয়ে যদি আমরা পশুর মতো আচরণ করতে থাকি, পশুর সঙ্গে আমাদের পার্থক্য আর কি থাকবে? সকাল হলেই হানাহানি, মারামারি, কাটাকাটি, কার ভালো হলো তো আমার দুঃখ হলো, কার ক্ষতি হলো তো আমার আনন্দ হলো, এই তো মানুষের ধর্ম। প্রকৃত মানুষ যদি হয় তাহলে এটা করবে না। আমরা প্রকৃত মানুষের পর্যায়ে পড়ছি না বলেই কারোর দেখবেন উন্নতি হলে আমার হিংসা হয়। কি গো মা, তাই না? কারোর যদি ভালো হয়েছে আমার হিংসা শুরু হয়ে যাবে, কারোর যদি কোনো রকম বিপদ হয়েছে মনে মনে আনন্দ হবে। এগুলো মানুষে করছে। তাহলে মানুষের মধ্যে আর মনুষ্যত্ব আছে বাবা? নেই। কিন্তু তথাপিও লক্ষ্য করে দেখবেন, শাস্ত্রে বলছেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সারে হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলির জীব প্রতি পদে পদে অপরাধ করে চলেছে, সেই কলিকে প্রণাম করছে কারা? সাধু যারা। তাহলে কলিকে প্রণাম করছে কারণ কি? কলির কি এমন গুণ আছে? এর তো পদে পদে দোষ। কলির পদে পদে দোষ। কলির কোনো ব্যক্তি অপরাধ করলে তার দোষ হয় না, হয় কোথায়? এই কলির দোষ। কলির ছেলে, কলিকাল, যার কারণে মানুষের এই অবস্থা। এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা। মানে প্রত্যেক ক্ষেত্রে কলির দোষ দেওয়া হচ্ছে। তাহলে যার এতটাই দোষ, প্রতি পদে পদে দোষ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে দোষ করছে, তাকে কেন মহাজন বলছেন প্রণমঃ কলিযুগ? বললেন যার অনেক দোষ তার একটা মহৎ গুণ আছে। আগে আমরা দোষের কথাটা শুনি মা, তারপরে গুণের কথাটা শুনব। কলির দোষের কথাটা বলি বাবা, একটু মন দেবেন। আমাদের অবস্থা, আমাদের দুরবস্থাগুলো জেনে নিন। রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, সচ্চ কাহে তোমারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाय। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तामाशा दुख लागे और हासि। কি বলছে কথাটা? সচ্চ কাহে তোমারে লট্ঠা। কলিযুগে যদি কোনো জীব সৎপথে চলে, সত্য কথা বলে, তাকে অনেক আঘাত পেতে হয় বাবা। হাজার অন্যায় দেখলেও আপনি মুখ খুলতে পারবেন না, মুখ খুললে আপনার প্রাণটাও চলে যাবে। এমন দুরবস্থা বর্তমান কলিযুগের। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস রামচরিতে কলম দিয়েছেন। ঝুঠ জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা, পৃথিবীটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার। অনেকে দেখবেন ভগবত কথা শ্রবণ করে অনেকে বলে ওটা ভগবানের সময় হতো, আমাদের বেলায় এসব আর হয় না। ভগবান সবাইকে কৃপা করতেন, ভগবান সবাইকে দেখা দিতেন, এই কলিযুগে এসব আর হয় না। কিন্তু যদি তাই নাই হবে, তাহলে আজকে যে লীলাটা আমরা শ্রবণ করব, সেখান থেকে আমরা বুঝতে পারবো কলির এক ভক্ত, কলির এক জীব যে ভগবানের চরণ পেয়েছেন। তা সেই ভক্তটি মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদের একটি জায়গা আছে কান্দি বলে একটি জায়গা, আপনারা অনেকেই জানেন কান্দি বলে নামটা। এই কান্দির মস্ত বড় জমিদার ছিলেন এই লালাবাবু, যার পিতা ঠাকুরদাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, পিতার নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর নাতির নাম অর্থাৎ প্রাণকৃষ্ণ ছেলের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুরদাদা ভালোবেসে নাম দিয়েছিলেন লালা, এমনকি বৃন্দাবনে যাবার পর তার নাম হয় লালা। তামা এই কৃষ্ণচন্দ্র সিংহ যখন, আসতে কথা না, শান্ত হয়ে বসুন, 12 বছর বয়স, বারান্দায় বসে আছে, জমিদারি কাচারি বারান্দায়। আর হঠাৎ তার বাড়িতে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন কিছু পাওয়ার আশায়। দরিদ্র ব্যক্তি, কন্যার জন্য এসেছেন,
তো যেখানে সেখানে তো আর যাননি, জমিদারের ঘরে গেছে কিছু পাওয়াই বলে, পাওয়ার জন্য গেছে। দ্বারে এসে দাঁড়িয়েছে মা। এমন সময় দাঁড়ি তাকে কি করেছে, তাড়িয়ে দিচ্ছে। হবে না, কিছু পাওয়া দেওয়া যাবে না, এখান থেকে কিছু পাওয়া তোমার হবে না, তুমি চলে যাও। কারণ আমাদের এই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। কিন্তু অসহায় বাবা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি বারবার এসে হাত পাতছে, বাবু কিছু তো দিন, আমি একজন অসহায় পিতা, আমাকে কিছু সাহায্য করুন। আর যতবার হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে ততবার তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা দেখছে কে, ওই 12 বছরের ছেলে, ওই কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র দূর থেকে দর্শন করে বলছে, এই দাঁড়ি, তুমি এই ব্রাহ্মণকে বারবার তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি কিছু সাহায্যের জন্য এসেছেন, কিন্তু এই মহলে তো কিছু দান ধ্যান করা যাবে না, তাই ওকে বারণ করছি, শুনছে না, বাধ্যতামূলক তাড়িয়ে দিচ্ছি। কেন সাহায্য করা যাবে না? একজন অসহায় পিতা কন্যার জন্য সাহায্য নিতে এসেছে, কেন দান করা যাবে না? এ তো আপনার পিতার আদেশ বাবু, আমার এখানে কি করার আছে? সোনাদারি ভিতরে গিয়ে আমার পিতাকে জানাও, সে যেন এই অসহায় ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দেয়, বলে দাও আমি তার সন্তান থেকে বললাম। যেই না দাঁড়িয়ে গিয়ে বলেছে মা, প্রাণকৃষ্ণ সিংহ তখন বর্তমানে জমিদারি করছে, তার স্বাভাবিক একটু মানে লেগেছে। সে বলে উঠলেন, এত বড় সাহস, আমার সন্তান দুধের শিশু, 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে, আমার বাক্য লঙ্ঘন করে, এত বড় সাহস। তার একটু আঘাত লেগে গেছে। আর যেই না লেগেছে, তিনি কি করেছেন, অহংকারে, জমিদারির একটা অহংকারে বশীভূত হয়ে তিনি বলে উঠলেন, সোনাদারি, ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে এসো, আর আমার ছেলেকে জানিয়ে এসো, এখন তার বয়স 12 বছর, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করার স্পর্ধা যেন না দেখায়। এই কথাটা শোনা মাত্রই ছোট্ট 12 বছরের ছেলে, জমিদারের পুত্র মা, সেও তো আর কম যায় না, মনে মনে ভাবলেন, পিতা এত অর্থশালী তুমি, যার এত ধন ঐশ্বর্য, যে এত বড় জমিদার, যার এত অর্থ, আজ তারে কেমন আদেশ, কেমন নিষেধ, এই কেমন বিচার? একজন অসহায় কাঙাল দরিদ্র ভিখারিরা যদি এসে কিছু জমিদারের দ্বারে এসে কিছু চাই, তাকে দেওয়া হবে না? এই কেমন বিচার জমিদারের? কি হবে এই বিষয় সম্পদে? যদি একজন অসহায় ব্যক্তিকে আমি উপকার করতে না পারি, তাহলে এগুলো নিয়ে আমার লাভটা কি? সোনাদারি, আমার পিতাকে তুমি বলে এসো, তার বাক্য লঙ্ঘন আমি করব না, যতদিন আমি নিজে রোজগার না করব, আমি তার এই সম্পদের এক কোণা, দেওয়া তো পড়ে থাক, স্পর্শ আমি করব না। যেমন পিতা তার তেমন সন্তান মা। আর এই লালা, এই জমিদার কৃষ্ণচন্দ্র 12 বছর বয়সে সব ত্যাগ করে, পিতার কথায় ক্ষোভে, পিতার কথায় আঘাত পেয়ে, কষ্ট পেয়ে ওই মুর্শিদাবাদ ত্যাগ করলেন। ত্যাগ করে বর্ধমান জেলায় 20 টাকা বেতনে একটা ফেরেস্তাদারে কাজ করতে শুরু করে দিলেন। মাত্র 20 টাকা রোজগার করতে লাগলেন প্রতিদিন। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, যে পিতার মন এত ছোট, এমন নিচু মনের মানসিকতা যিনি দেখিয়েছেন, আমি তার সন্তান হয়ে প্রতিজ্ঞা করলাম, কোনোদিন ওই পিতার মুখ আমি আর দেখব না। কিন্তু বাবারও দেখতে দেখতে বয়স ফুরিয়ে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছেন পিতা। সামান্য একটা কথার কারণে, ওই অর্থে, ধন ঐশ্বর্যের অহংকারে, এটা আমাদেরও হয় বাবা। যখন কিছু থাকে না তখন গোবিন্দই সহায় সম্বল হন, আর যখন সব কিছু থাকে তখন কি হয়, যার জন্য পেলাম তার কথা ভুলে গিয়ে নিজেকেই ভগবান বলে মনে হয়, নিজেই মনে হয় ভগবান। আর জীবনে যা কিছু করেছি সব মনে হয় যেন আমি আমার কৃপা, আমার কর্মের দ্বারা করেছি। অত সহজ বাবা? দুটো কথা মাথায় রাখতে হবে মা।
একটা হচ্ছে তার কৃপা, আর একটা হলো তার ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপা, আর যা কিছু জীবনে চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে তোমাকে দেবে না, তুমি চাইলেও পাবে না। কেন জানো? কারণ তোমার ভালো তুমি বোঝো না। তোমাকে যে ধরাতে পাঠিয়েছে তার যে তোমার প্রতি দায়িত্ব আছে। কিসে তোমার ভালো হবে, কিসে তোমার মঙ্গল হবে, কোনটা দিলে তোমার ক্ষতি হবে না, সে তো সে জানে। কাল আমার কি হবে আমি জানি না, কিন্তু কাল আমার কি হবে সেজন্য জানে। তাই সর্বদাই তার চরণ স্মরণ করে আমাদের চলা উচিত, আর তাকে জানানো উচিত, তাকে বলা উচিত, হে প্রভু, হে গোবিন্দ, আমি জানি না আমার ভাগ্যে কাল কি আছে। তুমি আমাকে দিয়ে এমন কোনো খারাপ কাজ করিও না যাতে আগামী দিন আমার জীবনে খারাপ হয়ে যায়। সদা সর্বদাই সদ্বুদ্ধি, সৎ চিন্তা এমনকি সৎ কর্ম করাও তুমি আমাকে দিয়ে, যেন কখনো কোনো ভুল পথে আমার জীবন না কাটে। আত্ম অহংকারে বশীভূত হয়ে জমিদার প্রাণকৃষ্ণ সিংহ সন্তান হারা হলেন একটা কথার কারণে। মা, জেনে রাখবেন, আমরা যে ভুলটা করি তার পিছনে কিন্তু চরমতম আঘাত আমার জন্য বসে থাকে। নবদ্বীপের মাঝে মহাপ্রভুকে তাকে নানাবিধ ভাবে হরিনামে বাধা দেওয়ার জন্য মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, মা কালী মায়ের পূজার সজ্জা, মদের ভাণ্ড, ছাগ মণ্ড, এমনকি আতপ টন্ডলি জবা, যে শ্রীবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করতেন, সামান্য আত্ম অহংকারে বশীভূত হয়ে সবকিছু নিয়ে শ্রীবাসের ঘরের সামনে ছড়িয়ে রেখেছিলেন রাত্রের অন্ধকারে। আর এই সামান্য ভুলের জন্য তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ। এই দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ হওয়াতে যখন তার অঙ্গ থেকে মাংসগুলো পচে গলে খসে পড়ছে, যখন পোকা হয়ে গেছে সারা শরীরে, তার নিজের পরিবার, নিজের স্ত্রী জীবিত অবস্থায় তাকে চিতায় তুলে দিয়েছিলেন। ধ্বংস হয়ে গিয়েছিল মা সংসার। তাই অহংকার খুব খারাপ জিনিস। কোনো কিছুতে তুমি অহংকার করো না। অহংকার করা তোমার সাজবে না, কারণ এ জগতে তোমার কিছুই নেই যে সেটাকে নিয়ে তুমি অহংকার করবে। আজ প্রাণকৃষ্ণ সিংহ যার প্রতি অহংকার করে সন্তানকে কটু কথা শোনালেন, সন্তান চলে গেলেন, সমস্ত প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, সে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে ওই পিতার মুখ সে দেখবে না। দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন, বিছানায় শুয়ে শুয়ে। এবার আর কি আছে মা ক্ষমতা? আর কি কিছু আগলে রাখার শক্তি আছে তার বাবা? যখন দেখছে আমার আর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ফুরিয়ে গেছে, তখন নিজের বলতে যা কিছু দেবে কোথায়, গোবিন্দ চরণে সঁপে দিলেন। হে দয়াময়, হে গোবিন্দ, আমার বলতে যা কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। একটা ভুলের জন্য এমন অপরাধ করেছি আমি, চিরতরে সন্তান আমায় ছেড়ে চলে গেল, আর কোনোদিন তাকে দেখতে পেলাম না, মৃত্যুর আগেও একবার দেখতে পেলাম না। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, আমি ছাড়া ওর কেউ নেই। তাই আজ তো আমি চলে যাব, তোমার কাছে জানিয়ে রাখি প্রভু, তুমি ওকে দেখো, রক্ষা করো হে। শেষে গিয়ে ডাকছে ভগবানকে। বল, অন্তিম সময় যখন এসে গেছে, তখন তার চরণ স্মরণ করে বলছে, হে প্রভু, আমার যা হয়েছে তো হয়েছে, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু
কিছু তোমারই তো দান। যেই না বলেছে গিরিধারী ঘরে আছে তার সেবা দিয়ে আমি প্রসাদ পাই, আর আমার টাকা পয়সা নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবেই গিরিধারীর সেবা হয়। লালা কি করেছেন মা, তাড়াতাড়ি করে দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে, দিয়ে বলছে শোনো ও ভিখারি, এইগুলো নিয়ে যাও। এটাতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও। আচ্ছা এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, তোমার গিরিধারীর সেবা হবে অনেক দিন, যাও। ঠিক আছে বাবু তাহলে আসি। জমিদার কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে দরজায়, আর বিদায় নিয়ে ভিখারি চলে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, যাওয়ার পর দূরে জঙ্গলে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, এদিকে কৃষ্ণচন্দ্র রেগে গেছেন, চিৎকার করে বলে উঠলেন, আয় ভিখারি, এত দামি দামি রত্নে দিলাম তোমায়, ভিক্ষা স্বরূপ দান করলাম তোমায়, তোমার উপকারের জন্য, তোমার ভালোর জন্য, আর তুমি এইভাবে তাকে অবহেলা করলে, ফেলে দিলে। তুমি কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন। জানেন বাবু, আপনার দেওয়া সুন্দর এই দামি মূল্যবান ধন সম্পদের এই পুটুলিটা নিয়ে আমি পথে যাওয়ার সময় হঠাৎ যেন আমাকে কে ডেকে বলল, কিরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা তুইও ওই জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের ন্যায় ধনী হতে চাস? তুই ধনী হতে চাস? বল, আমি তোকে সব দেব, কিন্তু আমাকে আর পাবি না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন ভাবে তোর দিন কাটছে, জীবের দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত ভিক্ষা করে যেমন করে আমায় সেবা দিচ্ছিস, আমি তো তোকে কোনোদিন বলিনি আমার জন্য ক্ষীর, ননি, মাখন, রাজভোগ এনে দে। তুই আমাকে যা দিস আমি তাতেই খুশি। ওরে, ওই জমিদারের মতো যদি বিষয় সম্পদে তোর মন ঢুকে যায়, তাহলে দিনে দিনে তুই গোবিন্দ হারাবি। হরি বল, হরি বল। আজ যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, এইভাবেই ভিক্ষা করে সেবা দে, আমি তাতেই খুশি। আয় আমার কাছে আয়, এমন করে মোহে ডুবে যাস না। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দের সেবার বেলা বয়ে যায়। ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ভিতরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভিতরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই না ভিতরের খুদ যেমন তোর ভিতর অন্য তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে সেবা দিতে ফিরে। ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। কি বলছে মা? বিদুরের খোদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই মোহে যদি ভুলে ডুবে যাস তাহলে আমায় ভুলে যাবি। ভুলে যাস না মোহ ভরে, সেবা দিতে ভুল করিস না আমায়। সত্য কথা মা, আমরা যদি বাবা একবার মোহে ডুবে যাই, বিষয় সম্পদের মোহে যদি একবার আমরা ডুবে যাই, ভগবান আমাদের থেকে দূরে সরে যায়। তার একটা প্রমাণ আপনাদের আমি দিই, শুনুন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে সাধুর বেশে পথে হেঁটে যাচ্ছে বাবা। মায়ের একটু মন দেবেন। তা পথে হেঁটে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে হে গোবিন্দ, বড় খিদে পেয়েছে, কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে সেবা করতে হবে, ব্যবস্থা করতে হবে, চলো দেখি যদি কারোর ঘর বাড়ি পাওয়া যায়, তাহলে সেখান থেকে না হয় দেখি কিছু পাওয়া যায় কিনা।
এখন দুইজনে যাচ্ছে মা, অর্জুন যাচ্ছেন আর ভগবান কৃষ্ণ যাচ্ছেন। তা যখন যাচ্ছে দেখছে বেশ দূরে একটা তিনতলা বাড়ি। বাড়িটা দেখে অর্জুন বলছে, সখা দেখো 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 কত সুন্দর একটা বাড়ি, ওই দেখো নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, টাকা পয়সা আছে, নিশ্চয়ই বড় লোক ধনী ব্যক্তি, তিনতলা বাড়ি আছে, নিশ্চয়ই ওখানে গেলে কিছু হলেও খাবার পাওয়া যাবে। তা ভগবান বলছেন তাহলে চলো যাওয়া যাক। যেই না গেছে মা, দ্বারে দাঁড়িয়ে দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, কেউ আছো? বলি ঘরে কি কেউ আছো? একটু বাইরে এসো না। ভক্ত অর্জুন ডাকছে, মালিকও এলো না, মালকিনও এলো না, এলোকে বাড়িতে যে কাজের লোক আছে সে এসে দাঁড়িয়েছে। কি চাই? আমি বলছি যে খুব খিদে পেয়েছে, কিছুকে একটু কোনো কেউ একটু খাবার, কিছু খাবার পাওয়া যাবে? হবে না হবে না, যাও যাও যাও, বিরক্ত করো না, এখন এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও যাও যাও, চলে যাও চলে যাও। যেই না তাড়িয়ে দিয়েছে মা, অর্জুন বলছে, দেখেছো প্রভু, সখা ছি 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 ছি, যার এত অর্থ আছে, যে এত বড় ধনী ব্যক্তি, টাকা পয়সা নিশ্চয়ই আছে, অর্থ আছে, সম্পদ আছে, একজন অনাহারে আছেন, একজন খিদেই কষ্ট পাচ্ছে, দ্বারে এসে কিছু খাওয়ার জন্য হাত বাড়িয়েছে, আর তাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা কোন বিচার হলো? এটা কি করে পারলো? হ্যাঁ, ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, যাক সখা ঠিক আছে, তাহলে আর কি করা যাবে, ওর যা আছে আশীর্বাদ করে গেলাম, এখন যা আছে এটা যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি বল। যেই না বলেছে অর্জুনের মাথা খারাপ হয়ে গেছে। সখা এটা কেমন বিচার হলো? এটা কোন ধরনের বিচার হলো? যে বসতে দিল না, কিছু খেতে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক, এটা কোন ধরনের আচরণ হলো তোমার? এটা কিন্তু ঠিক হলো না। গোবিন্দ বলছে, অর্জুন এত কথায় কাজ কি, চলো সখা চলো, দেখি আর কারোর বাড়িতে কিছু পাওয়া যায় কিনা। কি আছে? আশীর্বাদ করলাম, যা আছে এখন বর্তমানে তার যেন দ্বিগুণ হয়, ডবল হয়, ভালো কথা। অর্জুনের মনে মনে একটু অসন্তুষ্ট মা গোবিন্দের এই আশীর্বাদে, সে কিছু না বলে যাচ্ছে। দুজনে খিদেই ছটফট করছে, প্রচন্ড খিদে পেয়েছে। সামনে গিয়ে দেখছে একটা কুড়ে ঘর, খড়ের ছাওয়া একটা কুড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা বুড়িমা, মানে বয়স্ক বুড়িমা, সে ঘরের মধ্যে রয়েছে। গোবিন্দ বলছে, সখা দূরে একটা কুড়ে বাড়ি দেখা যাচ্ছে, চলো দেখি ওখানে কিছু পাই কিনা। আরে দূর, যার এত কিছু আছে সেখানে কিছু পেলাম না, আর ওই কুড়ে ঘরে গেলে কি পাওয়া যাবে, চলোই না দেখা যাক। গিয়ে ডাকছে, কেউ আছো ঘরে? ঘরে কেউ আছো? ভিতর থেকে বয়স্ক বুড়িমা বলে উঠলেন, কে কে ডাকছিস আমায়? ভিতরে আয়। আমি তো বাবা অত চলতে পারি না রে, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে সাধুর বেশ, তো মা বৈষ্ণবের বেশ ধারণ করে গেছে, গিয়ে বলছে, ও বুড়িমা প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? খাবার? কাঙালের ঘরে এসেছিস খাবি বলে? আরে বাবা, আমার নিজেরই কিছু নেই। আছে, নেই বলা ভুল হবে, ওই একটা গাই গরু আছে, ওই আমার সব, ওই আমার সম্বল, ও ছাড়া আমার আর কিছু নাই। ওই যে ডাকছে, ওই গাই গরুই আমার সব, ওইটাই সম্বল। তা যাই হোক, এখন এসেছিস মানে খেতে চাইছিস, খিদে পেয়েছে, দাঁড়া, ওই গরু যতটুকু দুধ দেবে, আস্তে, গরু যতটুকু দুধ দেবে ওই প্রভুকে নিবেদন করি, মানে ভগবানের সেবায় নিবেদন করি, সেটাই আমি খাই। তা আজ যখন তোরা এসেছিস আমার বাড়িতে, অতিথি নারায়ণ, তা নেই, আজ এ বেলা না হয় আমি খাবো না, যেটুকু যা দুধ হবে গোবিন্দ সেবায় দেব, তারপর তোদের দিয়ে দেব। এক গ্লাস দুধ গোবিন্দ চরণে, গোবিন্দ সেবায় নিবেদন করে দিল মা।
দুই ভক্তকে হরি বল। ভগবান কৃষ্ণ সেবা করলেন, অর্জুন সেবা করলেন। গোবিন্দ বলছে তাহলে সখা শান্তি হয়েছে, খেয়েছো, ভালো লাগছে, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলে যায়। যেই না বেরিয়ে যাচ্ছে অর্জুন বলছে সখা কি বিচার তোমার, এটা কেমন তোমার বিচার, যে কিছুই দিল না, বসতে দিল না, সম্মান পর্যন্ত করলো না, তাকে তুমি ডবল হবে বলে বর দিয়ে এলে, আর যে মানুষটা নিজে না খেয়ে তোমাকে পুরোটাই ধরে দিল, তুমি তাকে একটু আশীর্বাদ করে যাবে না? সত্যি তো আমারই তো মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আশীর্বাদ করে যাচ্ছি। যে গরুটা তার সহায় সম্বল, যে গরু ছাড়া, যে গাই গরু ছাড়া তার আর কিছু নেই, ওই গরুটা যেন আজকে রাত্রে মারা যায়। হে কি বিচার তোমার, হায় হায় হায়, এটা কেমন বিচার হলো? যার অনেক আছে তাকে ডবল করে দিলে, আর যার কিচ্ছু নেই, একটা মাত্র গাই গরু সম্বল, সেটাও তুমি কেড়ে নিলে। হে তোমার কি বিচার প্রভু, কি আচরণ তোমার, আমি একেবারে অসন্তুষ্ট, আমি বড্ড খুশি নই। অর্জুন শুনবে তাহলে শোনো, যার অনেক আছে তার দ্বিগুণ হবে, এই যে কথাটা আমি বললাম, এই জগতের বিষয় সম্পদের যে মালিক হয়েছে, নিজেকে মালিক মনে ভাবছে, যে সাধুকে সম্মান মর্যাদা করছে না, তাকে খেতে দেওয়া দূরের কথা বসতে পর্যন্ত দিচ্ছে না, এটা কিন্তু তার ভিতরে, তার হৃদয়ে আত্ম অহংকার। এই অহংকার, এই আত্মসুখ, এই লোভ লালসা, আমি কিন্তু বিষয় সম্পদ ডবল হোক সেটা বলিনি, আমি বলেছি এখন যেটা আছে, অর্থাৎ এখন যে অহংকার তোমার আছে, যে লালসা আছে তোমার মধ্যে, যে অহংকার আছে, সেটা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। যা আছে এখন তার দ্বিগুণ হবে, আর যার মধ্যে ইহজগতের কামনা, লালসা, বাসনা, অহংকার, ইহজগতের বিষয় সম্পদের প্রতি যে মোহ আছে, সেটা দ্বিগুণ হলে কি হবে? যত বিষয় সম্পদের মধ্যে আত্ম অহংকারে সে বশীভূত হবে, যত ভিতরে তার হিংসা বাড়বে, লোভ বাড়বে, আত্মসুখ বাড়বে, তত সে আমার থেকে দূরে সরে যাবে। আমি তার থেকে দূরে সরে যাই। যে এ জগতের সম্পদের মালিক হতে চাই, তাকে সব দেব, শুধু সে আমায় পাবে না। আর ওই যে বুড়িমা, তাকে আশীর্বাদ করে তার গাভীটাকে মারলাম কেন? তার একটা সম্পদই আছে, তার এটাই অহংকার, এটাই তার গর্ব যে আমার একটা গাই গরু আছে। তার কাছে একটাই সম্বল, ওই গাই গরু। এই সম্বল যেদিন তার জীবন থেকে চলে যাবে, তার একমাত্র সম্বল হব আমি। তাই গৌর হরিবল হরিবল। তাই ভক্তকে আমার কাছে আমি টেনে নিলাম, তার সুখ দুঃখ, তার ভালো মন্দ, যেদিন সব হারিয়ে হা কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নাই, যেদিন এই কথাটা সে বলবে, সেদিন তার সব দায়িত্ব থাকবে আমার। আর যে বিষয় সম্পদ নিয়ে জড়িয়ে আছে, তার ভিতরে যে অহংকার, হিংসা, লালসা বেড়েছে, সেটা আরো দ্বিগুণ হলে আমি তার থেকে দূরে সরে যাব। তাই গৌর হরিবল হরিবল। তাই মা, হয়তো আপনারা বলবেন তাহলে এ জগতের সম্পদে যদি আমরা কেউ অর্জন করি, যদি আমরা বিষয় সম্পদ কিছু যদি আমরা অর্জন করি, তবে কি আমাদের সেটা অপরাধ না? তুমি যা কিছু করো না কেন, কিন্তু তোমার আদর্শ, তোমার লক্ষ্য যেন ঠিক থাকে, তোমার নিষ্ঠা, তোমার ভক্তি, ভগবানের প্রতি শ্রদ্ধা, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি, এগুলো তোমাকে রাখতে হবে। কারণ তিনি দিয়েছেন, তো তিনি নিতেও জানেন আবার দিতেও জানেন। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। ভক্ত বল
আমার কি আছে? অপ্রভু তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করি মরি। তোমারে তবিল নারী ছাড়ি, তোমার তবিল নারী ছাড়ি, তোমায় পায় না। হরিতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? শোনো, একটুখানি কষ্ট পেলে, একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে বড় সান্ত্বনা। হরিতে কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কতই আপন, না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, আহা শেষের দিনে হে দয়াময়, ফেলে ফেলো না। কেন নয়ন ঝরে না? নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? শ্রোতা রাখবেন না, জোরে জোরে গাইবেন এবং মন থেকে গাইবেন, ঠিক আছে? ফাঁকি দিয়ে নয়, বিড়বিড় করে ফিসফিস করে নয়, উচ্চস্বরে জোরে জোরে হরি নাম করুন। ওমা এদিকে হাতগুলো তুলবেন না, এখন তুলবেন না তো তুলবেন কবে? তুলুন হাত, একসঙ্গে তালি দিয়ে নাম শুরু হবে, মহামন্ত্র শুরু হবে, গলা ছেড়ে হরিনাম মহামন্ত্র জপ করবেন আর হাতে তালি দেবেন। এই দুটো তালি দেওয়া মানে কি? করযুক্ত তাল, করতাল, করতাল বাজিয়ে হরিনাম করুন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তুলুন তুলুন হাত তুলুন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে, বলুন বাহ, হরি বল। হাতের তালি দেখলে বুঝতে পারবো যে কার মনে কতটা আনন্দ হচ্ছে হরিনাম করে। হাতে তালি দেওয়া দেখলেই বোঝা যাবে। আস্তে বলিনি মাঝখানে একটু, কেউ আবার হাতে তালি দিচ্ছে এইভাবে। হ্যাঁ, কেন বলুন তো বাবা? ইচ্ছা নেই, জোর করে যা হয় আর কি। কীর্তনিয়া বলছে মানে ইচ্ছা না থাকলে কি হবে মা? সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাহলে ইচ্ছা না থাকলে আপনারই সমস্যা, আপনারই লস, আপনারই ক্ষতি, তাই না? এই তো সুযোগ, সাধুসঙ্গ করছেন আপনারা। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়।
কে জানে জীবনে পূর্বে যত অপরাধ করেছেন আজই এই হরিনাম আস্বাদন করে বা হরিনাম গাইলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন। কে বলতে পারে? সাধুসঙ্গ করলেই তো উদ্ধার হয় মানুষ, তাছাড়া আর উদ্ধারের রাস্তা নাই মা। তাই এটা করবেন না, জোরে জোরে করবেন, হাত তুলে করবেন। অনেকে হাত তুলতে লজ্জা পায়, কারণ এই জাগতিক অর্থে যদি একটু ধনী থাকে না, এই পার্থিব জগতের টাকা পয়সায় যদি কেউ ধনী হয়, সে দেখবেন আবার একটু লজ্জা বোধ করে। আমি যদি হাত তুলে হরিনাম করি তাহলে আমার ডিমান্ডটা কমে যাবে। এই ডিমান্ড যার আছে সে হাত তুলবে না, আর যার নেই, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ নামের ধনে ধনী, যে উন্মাদ পাগল হয়ে যায় নাম শুনলে, তাকে বাবা কেউ আটকে রাখতে পারবে না। সে হরিবাসুর বলো, যেখানেই বলো, দুহাত তুলে হরে কৃষ্ণ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হ্যাঁ, তাই সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হৃদয় মোর হরি বল হরি বল। রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। শুধু তাই নয়, আমাদের এটাই অহংকার, এটাই গর্ব যে হরিনাম আজ আমরা সবাই মিলে গাইছি। এটা শুধুমাত্র যে আমাদের ভারতবর্ষে আছে তা নয় মা, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। অন্যান্য যুগের ধর্ম যখন প্রচার হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু কলিযুগের হরিনাম কোনো নির্দিষ্ট জায়গায় বাধা নেই মা, এটা সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। তাই তো দয়াল গৌর হরির মতো এমন প্রেমের মূর্তি প্রেমময় আর কোনো যুগে ছিল না। তাই আমরা সবাই মিলে এবার লীলায় যাব, যে মহাজনী পদাবলী শুনছি মহাজনের চরণে প্রণাম করে। জয় রাধে। এ তৃণভুবনে আনন্দ